হ্যালো, নমস্কার বন্ধুরা। সবাই ভালো আছেন তো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে কিন্তু আমি আমার এই নতুন ব্লগে আপনাদের জানাবো প্রতিদিনের কিছু রুটিন। এই দেখুন, বাজার থেকে কিছু দোপাটি ফুলের চারা কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম। ওইগুলোতে ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখুন নিচে কত শিউলি ফুল ফুটেছে। এটা কিন্তু আমাদের বাড়ি না, ওই পাশের বাড়ি। ওদের গাছ আছে এত বড় একটা, ওই গাছ থেকেই ফুল পড়ে প্রত্যেক দিন। আর এখানে এলে এত সুন্দর একটা গন্ধ হয়, মনে হয় যেন দুর্গাপুজো এসে গেছে। শরৎকাল চলে এলো, আর কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বাড়ির সব কাজ শেষ করে ঝাঁটা নাড়া দিয়ে বাসন মেজে তারপর চান করে পুজো করে এই যে এলাম, এখন একটু চা করে খাবো। এই চা করব, চা করে খাবো, তারপর টিফিন তৈরি করব। এদিকে এই মেয়ের জন্য কুলেখাড়া পাতার রস ওই কাঁচা দুধে দিয়ে তাকে একটু খেতে দিব। জানেন, ও খেতে চায় না, ওকে জোর করে দিতে হয়। এটা খেলে কিন্তু খুবই ভালো, শরীরে রক্তের পরিমাণ বাড়ে, ডাক্তাররাও বলে যেটা খেতে। তাই ওকে দিই একটু মাঝে মাঝে এনে। ও অনেক কষ্টে খায়, কিন্তু কি করব বলুন, দিতেই তো হবেই। তাই ওকে দিই, ও কষ্ট করে। এদিকে দেখুন, এই যে চা নিয়ে বসে গেছে। আমি চা করেছিলাম, ও চা আর বিস্কিট নিয়ে বসে গেছে। ও চা দেখলেই বসে যাবে খেতে। এদিকে আর কিছু বাসন ছিল, ওইগুলো মেজে এদিকে দুধ বসাবো গরম করতে। আমাদের দুধ কেনা হয়। দুধ বসিয়ে দিয়ে বাসন টাসনগুলো তুলে দিব, তারপরে রান্না করব। এবার মেয়ে স্কুলে যাবে, তাই ওর জন্য ভাত বসাবো, তার সঙ্গে দোকানের বাচ্চাগুলোও খায়। ভেবেছি একসঙ্গে আলু আর ডিম দিয়ে দিব, তাদের পান্তা ভাত দেবো আর আলু আর ডিম মাখা করে দিয়ে দিব, তাহলেই ওরা খেয়ে নেবে। এইদিকে এর মাঝে এই যে মাছ নিয়ে এসছে, এগুলোও ধুয়ে রাখতে হবে। আবার এই কাজের মাঝেও আমাকে মেয়ের পড়াটাও দেখতে হয়। ওর পড়াটা না দেখলে না, ও বড্ড ফাঁকি দিচ্ছে। ক্লাস 9 হয়ে গেল, একটু তো ভালো করে পড়তে হবে, তাই ওর পেছনে একটু লেগে থাকতে হয়। ও মাঝে মাঝে রেগেও যায়, বলে আমি পড়ছি একা, তুমি কেন আমার পেছনে লাগছো? তাও দেখতে হয়। কি করব আর বলুন। আর বাড়িতে আমি একা, তাই অনেকটা সময়ও লেগে যায় এই রান্না করতে। এর মাঝে সব কাজ আমাকে করতে হয়, তাই সারা দিন কাজ করতে করতে যে কীরকম দিনটা কেটে যায় বোঝাই যায় না। আর আমাদের ঘরে ওই আমার বর এখন বাড়িতে নেই, ভুবনেশ্বর গেছে। ওই জন্য একাকে একটু এদিকে ঘর দেখতে হচ্ছে, সেদিকে দোকান দেখতে হচ্ছে, দুটোই সামলাতে হচ্ছে। এই জন্য হিমশিম খেয়ে যাচ্ছি একা। যে প্রেসার কুকারে বসিয়ে দিলাম, ওই 2টো সিটি পড়লে মোটামুটি হয়ে যাবে। আর হয়ে গেলে তাদের সব কিছু রেডি করে দিয়ে দিলে ওরা খেয়ে নেবে এসে। এইদিকে দেখুন, ওদেরকে খেতে পাঠিয়ে দিয়ে আমি একটু দোকানে এসে বসেছি। ওই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে একটু ঠান্ডা লাগে, বৃষ্টি না হলে এত গরম হয়। আর এখন খুব প্রচণ্ড গরম হচ্ছে। তাই এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে খুব আনন্দও লাগে, ঠান্ডাও লাগে, ভালোও লাগে। যে বৃষ্টি লেগেই আছে সকাল থেকে। এই বৃষ্টির জন্য যাই হোক আমার গাছগুলো একটু জল পাচ্ছে, আর জল দিতে হচ্ছে না। এই বৃষ্টি না হলে কিন্তু ছাদে জল দিতে হয় প্রত্যেক দিন। আর বৃষ্টি না হলে, রোদ হলে না, গাছের পাতাগুলো যেন হলুদ হয়ে যায়, কীরকম হয়ে যায়। তাই তারা খেয়ে চলে গেল, আমি চলে এলাম দোকান থেকে। এবার সবজি টবজি কেটে তারপরে রান্না শুরু করব।
আনাজগুলো কুটে নিব। আমি কিন্তু ছুরিতে বেশি কাটতে পারি না, আমি কিন্তু বঁটিতেই কাটতে ভালোবাসি। ছুরিতে হ্যাঁ অল্প কিছু কেটে নিই, যখন এমার্জেন্সি কিছু কাটাকাটি হয় তখন কুটে নিই, বাকিটা আমি বঁটিতেই কাটি। এই যে সবজিগুলো করে নিয়ে এবার যাব রান্না করতে। আজকে তেমন একটা কিছু রান্না করব না, ওই হবে একটু মাছ ভাজা আর ওই ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল করব, আর একটু টক করব, লেবু দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের টক করব, এই ভেবেছি করব। তো একার হাতে করতে হয় তো, এই জন্য অনেকক্ষণ সময় লাগে, একটা একটা করে করতে হয়। আর কি করব বলুন, সংসারের কাজ মেয়েদের তো করতেই হবে। আর আমরা যেহেতু গৃহিণী, আমাদের আর কিছু কাজ নেই, ঘরের কাজ সব কিছুই আমাদের একার হাতে করতে হয়। মাছ টাছ ভাজা হয়ে গেল, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আমাদের খেতে আজকে বর্তমান 5 জন খাবে, নাহলে 6 জন 7 জন করে খাওয়া হয়, প্রত্যেক দিন খেতে হয়। যেহেতু আজকে আমার বর ঘরে নেই, তাই জন্য 5 জনের আজকে রান্না। হ্যাঁ, এদিকে একটু বাঁধাকপির তরকারিও করব। আজকে যে মাছটা নিয়ে এসছে না বন্ধুরা, মাছটা কিন্তু খুবই ভালো। ওই মাছের তেলটা ছিল, বেশ চর্বি বেরিয়েছে, ওই চর্বিটা দিয়েই বাঁধাকপির তরকারিটা করব। কিন্তু জানেন বাঁধাকপি না এখন একটু কীরকম ঝাঁঝালো গন্ধ করে, ওই ঝাঁঝালো গন্ধটা দূর করার জন্য আমি কি করি, গরম জলে তাকে ভিজিয়ে দিই, দিয়ে অল্প একটু নুন দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিব, তাহলে আর ওই ঝাঁঝালো গন্ধটা বাঁধাকপির থাকবে না। তারপরে রান্না করলে আর কিচ্ছু গন্ধই বোঝা যাবে না, আর ওই গন্ধটা কেটে দিলে তরকারিটাও টেস্টও ভালো হয়। তো যাই হোক, রান্নাটা করবো এবার। মেয়ে তো খেয়ে চান করে খেয়ে স্কুলে চলে গেছে, আর দোকানের ছেলেগুলো কাজ করছে, আমি একটা একটা করে কাজ শেষ করব বাড়ির। এদিকে মেয়ে গেছে, সব ফেলে দিয়ে গেছে, বই খাতা জামা কাপড় সব ফেলে দিয়ে গেছে, এগুলো মাঝে মাঝে আমাকে গিয়ে করতে হচ্ছে। যে রান্নাটা শেষ করলে বাকি কাজগুলো আর করব। যে ঝোলটা হয়ে গেল, এরপরে টুকটুক করে একটা একটা করে রান্না করে নিব। রান্না করে এবার আমি কিন্তু রান্না শেষ হয়ে গেলে বাসন টাসন সব ফেলে রাখি, ওই বিকেলে একটা বউ আসে কাজ করতে, ওই ঘর মোছা বাসন মাজা ওইটুকু করে দিয়ে যায়, বাকি কিন্তু আমি সব নিজের হাতে করি। সারাদিন কাজ করলেও না মনটা কোথায় চলে যায় বোঝা যায় না, হয়তো একটু কষ্ট হয় কিন্তু মনের আনন্দ পাওয়া যায়। মানে কষ্ট বলতে কি জিনিস এতটা বোঝা যায় না কাজের মধ্যে থাকলে, কিন্তু সারাদিন বসে থাকলে বা কাজ না করলে মনে যত রকম কষ্ট হয় বা বিভিন্ন রকমের চিন্তা মাথায় আসে, তাই সব সময় ভাবি কাজের মধ্যে থাকবো। সারাদিন কাজের মধ্যে থাকলে এত দুশ্চিন্তা বা এত চিন্তা থাকে না মাথায়, তাই চেষ্টা করি সব সময় কাজের মধ্যে থাকা। আমার ওই যে ছাদে একটি ছোট্ট বাগান আছে, ওই বাগানের মধ্যেও আমি কাজ করতেই থাকি সারাদিন, এখানে একটু করি আবার ওখানে একটু চলে যাই, এই করে আমার সারাদিনই কেটে যায়। বন্ধুরা, আমাদের মতো যাহারা সংসারে শুধু কাজই করে বা ঘর সংসার চালায়, তাদের তো মাথায় অনেক রকম চিন্তা থাকে, তাই চেষ্টা করবেন সব সময় কাজের মধ্যে থাকার।
এই যে খাওয়া দাওয়া শেষ করে কোনো রকম দোকানে একটু গিয়ে বসেছিলাম। ওই ছেলেগুলো খেয়ে যাওয়ার পরে এসে একটু গড়িয়ে পড়েছিলাম। তারপরে মেয়ে স্কুল থেকে এসে বলল একটু পাস্তা খাবে, তাই তার জন্য একটু পাস্তা বানাচ্ছিলাম। কিছু না বন্ধুরা, এই পাস্তাটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এবং তাড়াতাড়িও হয়ে যায়। একটু পেঁয়াজ কুচোনো আর একটু ক্যাপসিকাম কুচোনো, আমার গ্রিন ক্যাপসিকাম ছিল না তাই ইয়েলো ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু রসুন গ্রেট করে দিলে খুব ভালো হয়। দিয়ে ওই সেদ্ধ করা পাস্তা দিয়েছি, তার মধ্যে আবার ওই টমেটো সস আর চিলি ফ্লেক্স অরিগ্যানো একটু দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল পাস্তা। আর শেষে একটু চিজ দিয়ে দিয়েছি, ব্যাস ওতেই পাস্তা রেডি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টও খুব সুন্দর হয়। আমার মেয়ের তো খুবই পছন্দ এটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা জানান। নমস্কার বন্ধুরা, আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।